এবার নজর রাখবো যে খবরের দিকে। ঢোলাহাট মামলায় বিস্ফোরক দাবি মৃতের পরিবারের। জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে দাবি মৃতের পরিবারের। পাশাপাশি ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল যুবককে, এমনটাই দাবি করেছে মৃতের আইনজীবী। ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। 4 জুলাইয়ের ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে ঢোলাহাট মামলায়, এমনটাই নির্দেশ হাইকোর্টের। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। আপনাদের জানিয়ে রাখি, ঢোলাহাট যে কাণ্ড আমরা দেখেছি, পুলিশের মারে যুবকের মৃত্যু, এবং সেই ঘটনা নিয়েই কিন্তু বারংবার উত্তেজনা সৃষ্টি হয়েছে ঢোলাহাটে। এবং ঢোলাহাট যে থানা চত্বর, তার সামনে কিন্তু স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। মৃতের যে পরিবারের সদস্যরা, তারাও কিন্তু বারংবার বিক্ষোভ দেখিয়েছেন, এবং সেই মঙ্গলবার থেকে শুরু করে বুধবার, এবং এখনো কিন্তু সেই বিক্ষোভ জারি থেকেছে। এবং সেই আবহেই কিন্তু এবার ঢোলাহাট মামলায় বিস্ফোরক দাবি মৃতের পরিবারের। জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে এমনটাই দাবি করেছে মৃতের পরিবার। তার পাশাপাশি মৃতের পরিবারের যে আইনজীবী, তার যেমনটা দাবি, ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল ওই যুবককে, দাবি করেছেন মৃতের আইনজীবী। হাইকোর্টে এমনটাই জানিয়েছেন মৃতের আইনজীবী। অন্যদিকে ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 4 জুলাইয়ের ভিডিও রেকর্ডিং এর সংরক্ষণ করতে হবে, এমনটাই জানিয়েছেন তিনি। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। নওশাদ, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ঢোলাহাট কাণ্ড নিয়ে ইতিমধ্যেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি, এবং সেখানে মৃতের পরিবার যে দাবি করছে যে জামিনের জন্য 1,75,000 টাকা পুলিশ দাবি করেছিল, এই অভিযোগ করা হচ্ছে। যেমন অন্যদিকে বলা হচ্ছে যুবককে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল। কি বলবেন আপনি? হ্যাঁ, যে অভিযোগ পত্রতে অলরেডি আমরা দেখলাম, যেখানে পুলিশ 2 লক্ষ টাকা চেয়েছিল কেস নাকি হালকা করে দেবে, সেখানে 1,75,000 টাকাও দিয়েছে। মানে ভাবতে পারা যাচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি, যেখানে প্রশাসনের কাছ থেকে মানুষ নিরাপত্তা পাবে, প্রশাসনের আশ্বস্ত করবে মানুষকে। সেই প্রশাসনের দ্বারা যদি মানুষ আজকে এই ধরনের অত্যাচারের সম্মুখীন হয়, এই ধরনের যে টাকা নিয়ে কেসের ধারা লাগু করে দেবো যাতে সহজে জামিন পেয়ে যায়, এই ধরনের যদি মানে টাকা নিয়ে এই ধরনের আদান প্রদান হয়, তাহলে প্রশাসনের প্রতি মানুষের তো ভরসা হারিয়ে যাবে। আর তারপরে হচ্ছে ছেলেটাকে যে নির্মম মানে ভাবে অত্যাচার করেছে, যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট পাচ্ছি না, হাতে আসছে না, সে ডিটেলস আমরা বলতে পারবো না। কিন্তু যে অভিযোগটা তুলেছে, সেই অভিযোগটা হচ্ছে কি ইলেকট্রিক শক নাকি ওনাকে দেওয়া হয়েছে, এবং সারা শরীর যে এখন জামিন পেয়ে বাড়ি ফিরেছে, ভিডিও করে পরিবারের লোকদের কাছে আমাকেও দেখি যে সারা শরীর আঘাতের চিহ্ন, মারা হয়েছে। কোনোভাবে এগুলোকে মেনে নেওয়া যায় না। এটা আমাদের রাজ্য পুলিশের যে কিছুই নয়। আর যে যার নামে বেসিক অভিযোগ আছে, যিনি এসআই ওখানকার রাজদীপ আসলাম না কি নাম আছে সাহেবের, তো ওনার নামে একাধিক অভিযোগ আছে এই ধরনের। ওই এলাকার লোকাল কিছু স্বাস্থ্য। ধন্যবাদ আপনাকে নওশাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, যেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি বারংবার ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে মৃতের পরিবার এবং স্থানীয়রা, এবং সেই ঘটনাতেই কিন্তু এবার মৃতের যে পরিবার, তাদের হাইকোর্টে বিস্ফোরক দাবি করেছেন তারা। জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এনেছেন তারা। অন্যদিকে সেই যুবককে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল, এমনটাই দাবি করেছে মৃতের আইনজীবী। এবং এই ঘটনারই ময়নাতদন্তের যে ভিডিও রেকর্ডিং, তার সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 4 জুলাইয়ের ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে, এমনটাই ঢোলাহাট মামলায় নির্দেশ হাইকোর্টের। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তাঁদের কি প্রতিক্রিয়া শুনুন। এটা তো মানে স্তম্ভিত হয়ে যাওয়ার মতো অভিযোগ, যেখানে 1,75,000 টাকা ঘুষও নিচ্ছে জামিনের জন্য, আবার তার সাথে পিটিয়ে এবং ইলেকট্রিক শক দিয়ে তাকে মারা হচ্ছে। এইভাবে একজন সন্দেহভাজনকে যদি থানায় এই জাতীয় অত্যাচার সহ্য করতে হয়, তাইলে আমরা এতদিন যে ভিডিও দেখছি
বিভিন্ন জায়গায় পেটাচ্ছে এবং সন্দেহ করে ছেলে ধরা ভেবে তাদের উপর অত্যাচার করছে, গণপিটুনি চলছে। যে ভিডিওগুলো আমরা দেখলাম, লোকের মধ্যে প্রশ্ন একটাই যে পুলিশ কি করছে? পুলিশ ঢোলাহাট থানাতে যা ঘটনা ঘটিয়েছে এই কাজ করছে। অতএব পুলিশ পুলিশের কাজ করছে, সমাজ বিরোধীর কাজ করছে। এই অভিযোগ যদি 1% সত্য হয় তাহলে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে পুলিশরা চালু হয়ে গেল। পুলিশ সরাসরি ভাবে জুলুম করে মানুষকে বোকা বানাবার, ভয় দেখাবার চেষ্টা করছেন। এটা নিয়ে অবিলম্বে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। তা না হলে পুলিশের প্রতি মানুষের সামান্যতম ভরসা যা আছে তা নষ্ট হয়ে যাবে।